দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ায় বিজেপি নেতাকে মার, বিজেপি মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ। তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে সদাল বলে হামলার অভিযোগ। আরো কথা বলবো, সমীর রয়েছে সঙ্গে। সমীর, কি ঘটেছে? দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার মধ্যে গ্রাম পঞ্চায়েত, সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েত, এইখানে ধনচেবেরিয়া বলে একটি জায়গা আছে। সেই ধনচেবেরিয়া এলাকায় নলবাহী পানীয় জল সরবরাহের জন্য বাড়ি বাড়ি কল দেওয়া হচ্ছে। সেই কলের কেন্দ্র করে উপপ্রধানের সঙ্গে এবং বিজেপি মন্ডল সভাপতির মারামারি হয় এবং ওখানকার যারা জল দিচ্ছিল, যে কন্ট্রাক্টর, তাদেরকেও নাকি মারধর করেছে মন্ডল সভাপতি। অভিযোগ তুলছে তৃণমূলের লোকজন, এবং উপপ্রধানকেও মারধর করেছে নাকি বিজেপির মন্ডল সভাপতি। এরা কুশ বলে যে ভদ্রলোক আছে, এই মারামারি হয়েছে এই জলকে কেন্দ্র করে। এই বাড়িতে কে জল নেবে আর কে জল দিচ্ছে না, সেইটা কেন্দ্র করে মারামারি করার পরেই তারপর সেখানে দুজনেই আহত হয়, দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিলীপ, যে উপপ্রধান দিলীপ গায়েন, তার অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেও হাসপাতাল থেকে এসে বাড়িতে আসে, এবং যে বিজেপি কর্মী তাকেও মারধর করা হয় নাকি অভিযোগ করেছে নোদাখালী থানায়। দুপক্ষই পাল্টা অভিযোগ করেছেন, এবং এই কেন্দ্র করে সাতগাছিয়া এলাকা এখন তপ্ত হয়ে আছে। কি কেন এই জলকে কেন্দ্র করে কেন মারামারি হলো, এইটাই প্রশ্ন উঠছে এখন এদের মধ্যে। ধন্যবাদ সমীর। হাতে হয়েছে, বুকেও লেগেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার পেটেও লেগেছে, আমার হাতেও তো মেরেছে। কি দিয়ে মারধর করলো? ওরা ফেলে দিয়ে নিজেদের ইচ্ছে মতো মেরে নিয়েছে, আমাকে যেমন খুশি মেরেছে। রাস্তায় ফেলে? রাস্তায় ফেলে। কতজন ছিল? ওরা 4-5 জন ছিল, আমি একা ছিলাম। প্রতিবাদ করাতেই কি মারধর? হ্যাঁ, আমি শুধু বলেছি একটা গ্রামে একদিকটা জল যাচ্ছে আর একদিকটা জল যাচ্ছে না কেন, সেটা কি আমাকে বলবে একটু, এটুকুই বলেছি। কে মারধর করলো? উপপ্রধান? উপপ্রধান মেরেছে, আর পাশের সদস্য সুরজিৎ গায়েন, উপপ্রধান দিলীপ গায়েন, পাশের সদস্য সুরজিৎ গায়েন। ধনচেবেরিয়া গ্রামে আমাদের উপপ্রধান দিলীপ গায়েন এবং WPL এর লোকেরা ছিল, পিএইচি লোকেরা ছিল, ট্যাঙ্ক ওখানে যেহেতু হয়েছে ওখানে ছিল, এবং কুশ গায়েন এবং লভ গায়েন বিজেপি কি পদে আছে। তাদের প্রশ্ন যে আমাদের এখনো জলের কানেকশন বাকি কেন, 2-4 জায়গায় বাকি আছে, 2-4 ঘর হয়তো পাইনি, এবং আমরা আমাদের উপপ্রধানের গায়ে হাত দিয়েছে ওই বিজেপির নেতারা, তার জন্য আজকে থানায় কমপ্লেন করা হয়েছে।